ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই অস্থির সময়ে জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক টানাপোড়েন এবং ১৩ নভেম্বর ফ্যাসিস্ট হাসিনার মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার প্রেক্ষাপটে নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের হুমকিতে পরিস্থিতি হয়ে উঠেছে আরও অস্থির। সোমবার মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি, খিলগাঁও ও বাংলামোটর সহ রাজধানীর বিভিন্ন এলাকায় কমপক্ষে ১৩টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। এগুলোর মধ্যে মিরপুরের গ্রামীণ ব্যাংক ভবন, মোহাম্মদপুরের প্রবর্তনা অফিস এবং ধানমন্ডির মাইডাস সেন্টার ও ইবনে সিনা হাসপাতালের সামনের মতো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় লক্ষ্যবস্তু ছিল। হামলাকারীদের মোটরসাইকেলের নম্বর প্লেট কাপড়ে ঢাকা থাকায় তাদের শনাক্ত করা কঠিন হচ্ছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চালাচ্ছে। ককটেল হামলার পাশাপাশি গুলশান, বাড্ডা ও মিরপুরের ৩টি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। যাত্রীরা আতঙ্কে বাস থেকে নেমে যান। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। রাজধানীর বাইরেও নাশকতা চালানো হয়েছে। মানিকগঞ্জের একটি স্কুল বাসে এবং নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টির এক নেতার বাড়ির ফটকে আগুন দেওয়া হয়। এমন পরিস্থিতিতে উদ্বেগজনক আখ্যা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। তিনি জানান, এই ধরনের হামলা হলে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ আতঙ্কিত হয়। এছাড়া রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের অভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, পুলিশ তার ত্রুটিগুলো ঠিক করার চেষ্টা করছে এবং আইনশৃঙ্খলা কমিটির সভায় সবাইকে এক হয়ে সমস্যা সমাধানের আহ্বান জানানো হবে। এই অস্থিরতা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নজরদারি ও টহল ব্যাপকভাবে জোরদার করেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা ও প্রবেশপথে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও চেকপোস্ট বসানো হয়েছে। সাইবার ইউনিটকেও গুজব রোধে সক্রিয় করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং কোনো অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেওয়া হবে না। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।